বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। তবে এই উৎসবকে ঘিরে অনেক লোক কথা শোনা যায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গা সাগর মেলার। কপিল মুনির আশ্রমকে ঘিরেই কেন্দ্র করে পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্নান করতে সেখানে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আজ এই পুণ্য তিথিতে জেনে নিন কপিল মুনি ও সাগরদ্বীপে তার মন্দিরের আসল কাহিনী। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একাধারে যেমন তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে ও বিহার, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান লাভের আশায় ভিড় জমান। গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমকে ঘিরে রয়েছে নানা লোককথা ও ইতিহাস। কথিত আছে, ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে। রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন আশ্রমে। না বুঝেই তারা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন। কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হন। এদিকে সগর রাজবংশের উত্তর পুরুষ ভগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারার ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। আর এই কারণেই হিন্দু ধর্মের বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। শোনা যায়, মহাভারতের বনপর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা আছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল। এক সময় সে যে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রম এটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। একজন বৈদিক ঋষি ছিলেন কপিল। তাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। ভগবদ গীতায় কপিলকে সিদ্ধাচল উল্লেখ করা হয়েছে। এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। আবার অনেকে বলেন কপিল হলেন বিষ্ণু ভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র। কপিল মুনির আশ্রম ঠিক কত বছরের পুরানো তা নিয়েও রয়েছে মতবিরোধ। আরও শোনা যায়, 1600 শতকের প্রাচীন পুঁথির তীর্থতত্ত্ব প্রদায়িনীতে কপিল মুনির মন্দিরের উল্লেখ রয়েছে। এক সময়ের জনপ্রিয় বাংলা পত্রিকা হরকরায় 1837 সালের 4 ফেব্রুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয়। তাতে লেখা রয়েছে, এই স্থানে মানে সাগরদ্বীপে যে এক মন্দির আছে তা লোকের কাছে 1400 বছর গ্রথিত হয়েছে। এই মন্দিরে কপিল মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধ পুরুষ প্রতিষ্ঠিত আছেন। যোগেশচন্দ্র রায় তার পূজা পার্বণ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন, কুরুক্ষেত্র যুদ্ধে সূর্যবংশীয় রাজা বৃহৎবল নিহত হয়েছিলেন। ভগীরথ তার পূর্বপুরুষ। উভয়ের মধ্যে 52 পুরুষের ব্যবধান, 53 পুরুষের 1300 বছর। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 1441 অব্দে। অতএব ভগীরথ খ্রিস্টপূর্ব 2741 অব্দে ছিলেন। এই সময় কপিল মুনির আশ্রম ছিল। তাই কথাই বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবে না। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে।